মোবাইলে গ্রাফিক্স সমস্যা এটি একটা কিন্তু বড় ধরনের সমস্যা এবং অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে বড় একটা রোগের ভিতরে একটা রোগ। আজকে এমন একটা ইনফিনিক্স নোট 30 5G একটা ফোন আমার কাছে এসেছে যে ফোনটিতে গ্রাফিক্স নেই। তো কাস্টমার বলল সে এক টেকনিশিয়ান ভাইকে দেখায় এবং সেখানে কয়েকটি ডিসপ্লে লাগিয়েছে, তারপরে এই ফোনটিতে কোনোভাবে গ্রাফিক্স বা লাইট কোনো কিছু আসে না, অথচ ফোনটি অন হয়, চার্জ দেয়, সব দেখায়। তো চার্জে দিলে 1.4 এবং 1.6 এরকম একটা এম্পিয়ার টানে, কিন্তু কিছুতেই অন হয় না। তো কাস্টমার বলল সে টেকনিশিয়ান অনেকভাবে চেষ্টা করলো, কোনোভাবে করতে পারেনি। পরবর্তীতে কাস্টমার আমার কাছে এই ফোনটি নিয়ে আসে এবং আমার কাছে এসে বলে এই ফোনটি যেভাবে ঠিক করে দেন। এরপর আমি সরাসরি ফোনটা খুলে সর্বপ্রথম আমি বন্য স্কামেটিকে চলে গেলাম এবং স্কামেটিকে যাওয়ার পরে আমি দেখলাম গ্রাফিক্সের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কোনোটা মিসিং আছে কিনা। তো আমি 1 বাই 1 দেখতে শুরু করলাম, প্রত্যেকটা লাইনই ঠিক আছে, শুধু একটা লাইন ওয়েল মানে মিসিং আছে। তো সেই লাইনটা কি, ভিএসপি পজিটিভ লাইন, যেটা দিয়ে +5 ভোল্ট আছে, সেই লাইনটা মিসিং। তো এই লাইনটা মিসিং থাকলে কিন্তু 100% গ্রাফিক্স আসবে না। এরপর আমি কি করলাম, এই লাইনটা কোথায় কোথায় গেছে সেটা ট্যাগ করতে শুরু করলাম। এরপর ডিসপ্লে কানেক্টর উপরে একটা রেজিস্টার আছে এবং এই রেজিস্টার থেকে সোজা গ্রাফিক্স আইসির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি সেই রেজিস্টারটা পরিমাপ করলাম, দেখুন রেজিস্টারের ওইখানে কোনো জেয়ার নেই, তার মানে গ্রাফিক্স আইসির ভিতর থেকে এই লাইনটা মিসিং। তো পরবর্তীতে আমি বর্ণিয়তে আবার চলে গেলাম এবং আমি বর্ণিয়তে স্কামেটিকে যাওয়ার পরে প্রত্যেকটা লাইন আমি দেখলাম এবং চেক করলাম এবং প্রত্যেকটা লাইন আমি চেকিং করছি, কোনো লাইনই সমস্যা নেই, শুধু একটা লাইনই সমস্যা। পরবর্তীতে আমি আর কোনো কিছু ঘাটাঘাটি না করে আমি সোজাসুজি পিসিবি হোল্ডারে বোর্ডটা বসিয়ে আমি সর্বপ্রথম যে কাজটি করব, একটাবার আইসিটা আমি রিহট করব। অনেক সময় গ্রাফিক্স আইসিটা রিহট করলেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, মানে জিআর চলে আসে এবং ভোল্টেজও চলে আসে। এরপরে যদি কোনোভাবে কাজ না হয় তাহলে আমি গ্রাফিক্স আইসিটা তুলবো, রিভলভ করবো, না হলে আমি এই আইসিটাই চেঞ্জ করে দেবো, অবশ্যই সলিউশন হয়ে যাবে। তো রিহট করা হয়ে গেলে এই লাইনটা আমি একটাবার চেক করবো যে এখানে কোনোভাবে জিআর আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু 500 মতন জিআর চলে আসছে। তো আমি এখন বোর্ডে লাগিয়ে দেখবো যে ফোনটি রান হয় কিনা। এখন যদি আমি অন করি তো আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু অন হয়ে গেছে, এখন কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই ফোনে যতটুকু সমস্যা ছিল সম্পূর্ণ সমস্যা সমাধান করে ফেলছি। তো 1 বাই 1 যদি আপনি চেকিং প্রসেসটা জানেন, অবশ্যই এরকম সমস্যা সমাধান করতে আপনার কাছে ব্যাপারই না। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু 5G একটা ফোন আমি সমস্যা সমাধান করে ফেললাম।